আমরা এই পৃথিবীতে যত নিয়ামত ভোগ করতেছি আল্লাহর পক্ষ থেকেই কিন্তু সব নিয়ামত আমরা পেয়েছি। কোনো একটা নিয়ামত কিন্তু আমার নিজের যোগ্যতায় আমি অর্জন করতে পারতাম না যদি না আল্লাহ তাআলা আমাকে সাহায্য করতেন বা দান করতেন। আর আমি যেই শক্তির মাধ্যমে কোনো নিয়ামত অর্জন করি ওই শক্তিটাও কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুতরাং কোনো নিয়ামতের ক্রেডিট এজ এ মুসলিম, এজ এ মুমিন নিজে নেবেন না, মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেবেন। আর একান্ত প্রয়োজন ছাড়া নিজের প্রশংসা নিজে করার চেষ্টা করবেন না। অনেক সময় মানুষ সম্পদ পেয়ে, শক্তি পেয়ে, শক্তিশালী হয়ে আল্লাহর সাহায্যের কথা ভুলে যায় যে আমি সব করেছি, আমি সব বুঝি, আমি সব করতে পারি। এটা কিন্তু অহংকারের সিম্পটম। আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আমরা দেখেছি অতীতে মানুষ অহংকার করেছে, ধ্বংস হয়ে গিয়েছে। শুকরিয়ার বাহ্যিক রূপ হলো আলহামদুলিল্লাহ বলা, আরেকটা হলো বাস্তবিক শুকরিয়া। সাপোজ আপনি ধনী হয়েছেন, এখন শুধু যদি মুখে আলহামদুলিল্লাহ বলেন তাহলে কিন্তু আপনার শুকরিয়া আদায় হচ্ছে না, প্রকৃত শুকরিয়া আদায় হচ্ছে না। এটা শুধু মৌখিক শুকরিয়া আদায় করলেন। প্রকৃত শুকরিয়া আদায় কীভাবে হবে? যখন আপনি যাকাত ফরজ হলে যাকাত দেবেন, হজ ফরজ হলে হজ করবেন, প্রতিবেশীর সাহায্যে এগিয়ে আসবেন, গরিব দুঃখী দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন, তখন এই সম্পদের প্রকৃত শুকরিয়া আদায় হবে। তেমনিভাবে সব নিয়ামতের বেলাতেই একই কথা। আপনার মাথায় জ্ঞান আছে, আপনার মাথায় বুদ্ধি আছে, এখন আপনি এটার সঠিক ব্যবহার করে নিডি মানুষের পাশে দাঁড়ান। নিডি কিন্তু শুধু ইকোনমিক্যালি হয় না, আর্থিকভাবে যে মানুষ শুধু মুখাপেক্ষী হয় তা না। অনেক সময় মানুষ কিন্তু যাদেরকে আল্লাহ কম বুদ্ধি দিয়েছেন তারা কিন্তু বুদ্ধির মুখাপেক্ষী হয়। তাদেরকে বুদ্ধিভিত্তিক সহযোগিতা না করলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন। আপনি যেখানে আছেন আপনার ওখানে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কী নেয়ামত আছে ওটা দিয়ে ওই ক্ষেত্রে কে নেডি আছে তার পাশে গিয়ে দাঁড়াবেন। আপনি আলেম, তো মানুষকে আপনি দিন শেখাবেন। যারা দিন শেখে নাই তাদের দিন শেখার দরকার, তাদেরকে আপনি দিন শেখাবেন, আল্লাহর জন্যই শেখাবেন, ইখলাসের সাথেই শেখাবেন। আপনি আর্থিকভাবে ধনী, আপনি অহংকার ছাড়া মানুষের পাশে গিয়ে আর্থিকভাবে দাঁড়াবেন। আপনি বুদ্ধিমান, আপনি অহংকার না করে মানুষকে সেবা দেন, মানুষকে জ্ঞান বিলান। এমনিভাবে আমাদের অহংকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাগলও বানাতে পারতেন, ম্যাড বানাতে পারতেন, বুদ্ধি প্রতিবন্ধী বানাতে পারতেন। আমি ধনী, আপনি গরিব হতে পারতাম। আল্লাহ আমাকে আপনাকে গরিব বানাতে পারত। আমি শক্তিশালী, আপনি শক্তিশালী, আল্লাহ আমাকে আপনাকে শক্তিহীন বানাতে পারতেন। আবার এই যে রানিং আমার যেগুলো নিয়ামত আছে এগুলো ছিনিয়ে নিতে পারেন কাল তিনি। আল্লাহ তাআলা সবই পারেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা সবই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা যেন আল্লাহর শক্তি ভুলে না যাই, অহংকারী না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।